আসসালামু আলাইকুম। দেশ ও দেশবাসী, আপনারা যে ভিডিওটা এখন দেখতেছেন এই ভিডিওটা হচ্ছে আমাদের নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার খার্নি ইউনিয়নের একটি রাস্তা, মেইন রাস্তা। এটা হচ্ছে আমাদের পাহাড়ি এলাকার ঢল। গতকাল রাত থেকে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ার পর এখন রাস্তাঘাট তলায় গেছে। এটা হচ্ছে চৌরাস্তা বাজারের রাস্তা। এটা হচ্ছে মেইন রোড। মেইন রোডের উপর দিয়ে এরকম স্রোত যাইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে দেখেন কি একটা অবস্থা। এটা হচ্ছে মেইন রোডের পাশে দিয়ে এরকমভাবে স্রোত যাইতেছে। তো আমাদের এলাকার অবস্থা খুবই ভয়াবহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমাদের এলাকার পানি কিন্তু বেশিক্ষণ থাকে না, কিন্তু যতক্ষণ থাকে ততক্ষণে এরকম স্রোত থাকে। তো স্রোতের কারণে আমাদের ঘরবাড়িতে অনেক সমস্যা হয়। ঘরবাড়ি ভেঙে যায়, মাটি খনন করে ফেলে বন্যার স্রোতে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চৌরাস্তা বাজার। আর এই চৌরাস্তা বাজার থেকে এই রাস্তাটা সোজা গোবিন্দপুর চলে গেছে। গোবিন্দপুর আমরা জানি একটি পাহাড় আছে, পর্যটক কেন্দ্র আছে। তো এই হচ্ছে আমাদের এলাকার পরিস্থিতি। তা আপনারা জানেন আমাদের পাহাড়ি এলাকায় যখন পাহাড়ে ঢল আসে তখন অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় রাস্তাঘাট, ঘরবাড়ি এবং চাষাবাদ যে জমিগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি হয়। ঘরবাড়িতে তো ক্ষতি আছেই। তো পাহাড়ি ঢল থেকে আমরা বাঁচার কোনো উপায় নাই। তো এখন আমার কথা হচ্ছে, যেহেতু আমাদের এলাকার একজন এমপি সাহেব, তিনি এখন ডেপুটি স্পিকার। তো আমি মাননীয় ডেপুটি স্পিকারের কাছে আমার আবেদন হচ্ছে, তিনি আমাদের এই বন্যার্থ এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে, ক্ষতিগ্রস্ত লোকদেরকে অবশ্যই কিছু ত্রাণের ব্যবস্থা করে দিবেন এবং পাশাপাশি যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের ঘরবাড়ি নির্মাণ করে দিবেন ইনশাল্লাহ। আমরা এই আশায় আছি যে আমাদের যেহেতু ডেপুটি স্পিকার আছেন, তিনি অবশ্যই আমাদের এই বন্যার্থ এলাকার মানুষদের পাশে সবসময় থাকবেন ইনশাআল্লাহ।